জাতির পিতা যদি স্বাধীনতা না আনতো ওই মেজর জিয়া কি কোনোদিন মেজর জেনারেল হতে পারতো? জীবনেও পারতো না। আজকে আমি দেখি বিএনপি লোকেরা গুম গুম নিয়ে কথা বলে। আর এদেশে গুমের কালচার শুরু করছে তো জিয়াউর রহমান। তখন যারা কারাগারে ছিল তাদের কাছে আপনি অনেকবারই শুনেছেন, এক এক রাতে জিয়াউর রহমান শত শত সেনাবাহিনীর অফিসার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে। এবং শুধু তাই না, এই ফাঁসি দেওয়া একই দিনে একই সাথে 10 জন করে ফাঁসি। সেই ফাঁসি দেওয়ার পর সেই লাশ কই তাদের আত্মীয় স্বজন তো পায়নি, তাদের কাছে তো পাঠানো হয়নি। সেই লাশ নিয়ে মাটি চাপা দিয়ে কোথায় লুকিয়েছে কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এমন কোনো কারাগার নাই যেখানে ফাঁসি দেওয়া না হয়েছে। আর ক্যান্টনমেন্টে ফায়ারিং স্কোয়াডে নিয়ে তাদেরকে হত্যা করে লাশ গুম। পরিবার কোনোদিন লাশ দেখতে পারেও নাই, জানেও নাই কি যে হয়েছে, কি যে তাদের অপরাধ। এমন অবস্থা করেছে যে মামলা একটা নাম কষ্টে দিয়েছে, মামলা শুরুর আগেই বিচার শেষ, মানে জিয়াউর রহমান তাদেরকে খুন করে দিয়েছে। এমনও শোনা যায় সে শশা কাঁটা চামচ দিয়ে খেত, ওই খেতে খেতেই ফাইল আসে, সই করে, রাষ্ট্রপতি সই ছাড়া ফাঁসি হবে না, ফাইল আসে, সই করে, আর মানুষ খুন করে। তাহলে বিএনপি কোন মুখে গুম গুম করে কথা বলে? জিয়াউর রহমান যা করেছে খালেদা জিয়া একই কাজ। এটা কোন আইন? সংবিধানে আছে বিচার চাইতে পারে, অথচ আমাদের যারা 15 আগস্টে আপনজন হারিয়েছি আমাদের বিচার চাওয়ার কোনো অধিকারই ছিল না। তখন মানবাধিকার লঙ্ঘন হয় না? আমি নিজে তো বলতে পারি যে আমার মানবাধিকার কোথায় ছিল, কেন আমি আমার বাবা মায়ের লাশ দেখতে পাইনি? সে জবাব কি তারা দেবে? তাদের কোন সন্ত্রাসী, কোন জঙ্গি, কোন ড্রাগ ডিলার, কারা মারা গেছে তাদের মানবাধিকার নিয়ে ব্যস্ত। আর এরা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, এরা যে মানবাধিকার লঙ্ঘনকারী, তার কোনো ঠিকানা নেই। আজকে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি, বিএনপির কি কর্মসূচি আছে বুদ্ধিজীবী দিবসে? আছে কোনো কর্মসূচি? তার মানে এটা কি দাঁড়ায়? যারা সেই দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, সাংবাদিক, এদেরকে হত্যা করেছিল, সেই নিজামী থেকে শুরু করে যাদেরকে আমরা বিচার করেছি, বিচারের রায়ও আমরা অনেক কার্যকর করেছি, এদেরকেই তো খালেদা জিয়া ক্ষমতায় বসিয়েছিল, এদেরকেই তো জিয়াউর রহমান ক্ষমতায় বসিয়েছিল, এদেরকেই তো মন্ত্রী উপদেষ্টা বানিয়েছিল জিয়াউর রহমান। খালেদা জিয়া এসে খুনি রশিদ, হুদার তো ফাঁসি হয়েছে, রশিদ পাকিস্তানে পলাতক, ডালিমা রশিদ এখনো পাকিস্তানে পলাতক, রাশেদ সে এখন আমেরিকায়। বারবার তাদের কাছে আমরা অনুরোধ করছি যে ওই আসামিকে আপনারা ফেরত দেন, সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামিকে দেয় না, কারণ খুনি মানবাধিকার রক্ষা করছে তারা, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনকারীকে রক্ষা করছে। আর মেজর নূর যে সরাসরি 32 নম্বর বাড়িতে গিয়েছিল, সেই নূর এখন কানাডা সরকারকে বারবার অনুরোধ করি, তাদের ফেরত দেয় না। খুনিদের মানবাধিকার রক্ষা করতে তারা ব্যস্ত। তাহলে আমাদের অপরাধটা কি? যে বিএনপি বা এই যে জামাত, এদের জন্য যারা হাপিত্তেশ করে, কান্নাকাটি করে, তারা জবাব দিক। এই বুদ্ধিজীবী হত্যা, আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করা, অর্থাৎ অপরাধটা কি? অপরাধ এদেশের স্বাধীনতা আমরা এনেছি। আরে আমরা যদি স্বাধীনতা না আনতাম, জাতির পিতা যদি স্বাধীনতা না আনতো, ওই মেজর জিয়া কি কোনোদিন মেজর জেনারেল হতে পারতো? জীবনেও পারতো না। ওই মেজর থেকেই সেলুট দিতে দিতে ওর বুট ক্ষয় হতো, পা ক্ষয় হতো, ওইখানেই শেষ হতো। এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এদেশের মানব অধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়।